আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আসুন দেখে নিই আজকে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি, যেটা আপনারা কখনো হয়তো খাননি, এমন অনেক মানুষ আছে এবং অনেকে খেয়েওছে। তো আজকে আমি টমেটো দিয়ে পরোটা তৈরি করে দেখাবো খুব সহজেই। তো আমরা সাধারণতভাবে অনেক রকম পরোটা খেয়ে দেখেছি, তো টমেটোর পরোটা একবার খেয়ে দেখবেন। তো এখানে আমি দুটো টমেটো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর টমেটোর মধ্যে যে স্কিনটা আছে ওপরে সেটাকে আমি তুলে ফেলে দেব। আর এখানে একটা কাঁটা চামচির সাহায্যে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নেব। আর টমেটোটার মধ্যে কোনো রকম শক্ত অংশটা রাখবো না, ফেলে দেব, আর শুধু জুসটা আমার লাগবে। তো এইভাবে দেখুন, টমেটোটা যখন ম্যাশ করতে থাকবেন খুব সুন্দর দেখবেন বেরিয়ে যাবে। আর এই যে শক্ত অংশগুলো আমি হাতের সাহায্যে তুলে ফেলে দেব। তো টমেটোর মধ্যে যে খোসা বা দানা দানা এক্সট্রা আছে সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। ময়দার জায়গায় আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এখানে পানি লাগবে না, যেহেতু এটা পুরোটাই টমেটোর যে পিউরিটা আছে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে। আর এখানে হালকা একটু নরম ভাব আছে, তো এখানে আমি 2 থেকে 3 চা চামচ মতো আবারও দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এখানে দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে যে কাজটি করে নিতে হবে। তো এখানে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে পাকা আর কাঁচা গ্রিন কালার দুটোই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি দুটো ডিম নিয়ে নেব। আর দুটো ডিমের জায়গায় আপনারা চাইলে বেশিও নিতে পারেন, যেহেতু আমি ময়দাটা খুব কম নিয়েছি সেক্ষেত্রে আমার দুটো ডিমেতেই হয়ে যাবে। আপনারা চাইলে একটু যদি বেশি নেন সেক্ষেত্রে ডিমের মাপটাও কিন্তু একটু বেশি লাগতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি আর বেশি কিছু মশলা অ্যাড করব না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু মশলাও অ্যাড করতে পারেন। তো এইভাবে খুব সুন্দর করে মেখে নেব আর ডিমের সাথে পেঁয়াজগুলোর সাথে। তো এই তো এখানে ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট যে আটাটাকে রেস্টে রেখেছিলাম, এখানে দেখুন খুব সুন্দরভাবে আটাটাও সেট হয়ে গেছে। আর এই ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট আকারে লিচি কেটে নেব। টমেটো পরোটা একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে টমেটো পরোটার কতটা স্বাদ। আর এইভাবে যদি বানান ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে, আর এই পরোটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। একবার যদি বানিয়ে খান এই পরোটাটা আপনাকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর যেহেতু এখন শীতকাল, টমেটো অ্যাভেলেবেল সব জায়গাতেই পেয়ে যাবেন, এই শীতেই কিন্তু একবার হলেও বানিয়ে নেবেন টমেটো পরোটা। আর এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি, রুটির আকারে পাতলা করে বেলে নেব। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব রুটিটার গায়ে। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা, ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর হবে। আর এই পরোটাটা একটু লেয়ার মতো আমি করব, তো দেখে নিন, দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো এইভাবে আমি দু সাইড থেকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে এক সাইড থেকে ফোল্ড করে নেব। এটা দেখলে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর এইভাবে পরোটা করলে অনেক লেয়ার হবে। এবারে মাঝখানের অংশটা থেকে দিয়ে দিলাম আমি। এবারে কিন্তু সাইডের অংশটা দেব না, এটা ভুল করে দিয়ে দিয়েছি। তারপরে যে অংশটা আছে এটা আমি ভাঁজ করে মাঝখানে লাগিয়ে দেব, আর বাকি যে অংশটা আছে সেটা আমি দিয়ে চারচৌকো মতো একটা শেপ চলে আসলো। আর এখানে অনেকটা লেয়ার হলো। এইভাবে লেয়ার করলে পরোটাটা দেখবেন অনেক বেশি লেয়ার হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো আবারও কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে রুটির আকারে বেলে নেব। আর যেহেতু আমি খুব বেশি বড় করিনি, একটু পাতলা করে বেলে নেব। আর এই খুব বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না, চেষ্টা করবেন একটু পাতলা করে নিতে। আর এই পরোটাটা অসাধারণ খেতে হয়েছিল। আর গরম গরম খাবেন, একদম উপরটা মুচমুচে ক্রিসপি আর ভিতরটা একদম সফট হবে। তো রেখে দেওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, আর একদম নরম থাকবে। তো এখানে পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব।
আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল, ছোটো কাপের হাফ কাপ, 3 থেকে 4 চা চামচ মতো হবে। এবারে দেখুন পরোটাটা আমি এই ডিমের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে তুলে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু পরোটাটা দেওয়া যাবে না, ছিঁড়ে যেতে পারে, তো এই কাজটি সঙ্গে সঙ্গে করবেন। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তবেই কিন্তু পরোটাটা দেবেন। আর ওপর থেকে আমি একটু হাতে করে ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ মজা এবং টেস্টি হবে। তো এক সাইডটা দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে, আমি উল্টে নিয়েছি আর একটা সাইড ভেজে নেব। আর এই পরোটাটা একদম ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে এইভাবে তৈরি করলে। এই তো এখানে পরোটা দেখুন কতটা সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা লোভনীয় লাগছে কিন্তু। তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে নিই, এখনও অবধি যারা লাইক করেনি প্লিজ লাইক, আর এতক্ষণ সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও অবধি যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটির পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটা পরোটা আমি ভেজে নিলাম, সেমই কিন্তু পরোটাগুলো তৈরি হচ্ছে। আর এইভাবে ভেজে নেবেন আর দেখবেন খেতে অনেকটা সুন্দর হবে, আর ভিতরটা একদম নরম আর উপরটা অনেকটা মুচমুচে। বাকি যে পরোটাগুলো আছে সেগুলো আমি এভাবেই ভেজে নেব। আর প্রত্যেকটি পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আশা রাখছি আজকের এই টমেটো পরোটাটা ভালো লেগেছে। তো এই তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে এই পরোটাগুলো সস দিয়ে এবং এমনিও খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো দেখুন পরোটাগুলো কতটা সুন্দর লাগছে। তো একটা আমি পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা দেখুন। তো ভিডিওটিকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।